আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদাপ্রমি। কক্সবাজারে পৃথক ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। গতকাল দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে প্রাণ হারায় আরফাত নামের এক পর্যটক। নিহত পর্যটক চট্টগ্রাম রাঙ্গুনিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, কয়েকজন বন্ধু মিলে সৈকতে গোসল করতে নেমে এক পর্যায়ে ঢেউয়ের সঙ্গে তলিয়ে যায় আরফাত। কিছুক্ষণ পরে ভেসে উঠলে সি সেফ লাইফগার্ডের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পেকুয়াই হিট স্ট্রোকে মোহাম্মদ রাশেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সদর ইউনিয়নের বাইম্মাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ একই এলাকার মঞ্জুর আলমের ছেলে। পেকুয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইউসুফ আলী বলেন, বেলা 11টার দিকে রাশেদ হিট স্ট্রোক করায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে রামুর খুনিয়া পালংয়ে ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় নুরুল আফসার নামে মোটরসাইকেল আরোহী শিক্ষকের মর্মান্তিক প্রাণহানি হয়েছে। গতকাল কক্সবাজার টেকনাফ সড়কের রাবেতা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিলের আলী আহমেদের ছেলে। রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কক্সবাজার পৌরসভায় প্রতিদিন প্রায় ৩.৫ টন প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার বাইরে থাকায় এসব প্লাস্টিকের একটি বড় অংশ নালা ও খালের মাধ্যমে সাগরে গিয়ে পড়ে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। একটি বেসরকারি সংস্থা পরিচালিত ২০২৪ সালের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় জানানো হয়, কক্সবাজারের মাত্র ১৮% মানুষ বর্জ্য আলাদা করে ফেলেন। অনেকেই এখনও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার আওতায় বাইরে রয়েছেন। বুধবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশে প্লাস্টিক দূষণ প্রতিরোধে পৌর বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক একটি জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এই সংলাপের আয়োজন করে ব্র্যাকের প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সিড ফর সাউথ এশিয়া প্রকল্প। সংলাপে প্লাস্টিক বর্জ্য কমানো এবং পুনঃব্যবহারযোগ্য প্রক্রিয়া বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। আলোচকরা বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানো এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন। কক্সবাজার বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের ট্রান্সফোর্স দল কোর্ট বিল্ডিং সংলগ্ন বিআরটিএ অফিসে সেবা প্রার্থীদের কাছ থেকে সরকারি অর্থের বাইরে টাকা আদায়, লাইসেন্স প্রদানে বিলম্ব সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন। অভিযানকালে দুদক কর্মকর্তারা বিআরটিএ অফিসের বিভিন্ন সেবা গ্রহীতার সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় অফিস নথিপত্র জব্দ করেন। দুদকের সহকারী পরিচালক বলেন, বিআরটিএ এর অফিসের সেবার বিপরীতে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মহেশখালীতে কৃষক কৃষাণের মাঝে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলার ৬২ জন কৃষক কৃষাণের মাঝে ২১ প্রকার শাকসবজির বীজ, ৬টি বিভিন্ন জাতের চারা, জৈব সার ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন। টেকনাফ উপজেলায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বাজারে কাঁচা ও শুকনো মরিচের চাহিদা থাকায় কৃষকদের মাঝে হাসি ফুটেছে। বাজার পরিদর্শন করে দেখা গেছে, দেশীয় মরিচের দাম একটু বেশি হলেও হাইব্রিড জাতের শুকনো মরিচের দাম মোটামুটি কম। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানায়, মরিচ চাষিদের উন্নত মরিচের চাষ করার জন্য বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলায় চলতি মৌসুমে ৩০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে, যা গতবারের চেয়েও ৫ হেক্টর বেশি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা এবং সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা
29 মিনিটে চলবে দুপুর 2:40 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 2:40 চলবে রাত 8:30 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30